হাতিয়ায় মাসিক ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুভাষিস চাকমায়ের সভাপতিত্বে হাতিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রথম মাসিক ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী। এখানে সুশাসন, ন্যায় বিচার, শান্তি, মুক্ত এবং জবাবদিহিতা মারাত্মক ভাবে সরকারের বন্যার সময় আমি হাতিয়া ছিলাম, 11 বন্যার সময় হাতিয়া ছিলাম, এবারের বন্যা সময় ছিলাম। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া ওদের কাছে আমি কমিটি দিচ্ছি। প্রাক্তন এমপি আয়েশা ফেরদাউস আমাদের উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ বলেছেন তার বিদায়ী ভাষণ, আসলে আমরা কেউ বিদায় দেব না। আমাকেও বলেছিল যে যখন কমিটি হয়েছিল সাবেক সংসদ সদস্য, বিদায়ী সংসদ সদস্য, তখন আমি বলেছিলাম না, আমার কোনো বিদায় নেই, আমি বিদায় দিব না, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে কাজ করে যেতে চাই। আমাদের মৃত্যু তখন, আমাদের বিদায় তখনই হবে যখনই আমরা এই দেশের মাটি থেকে আমরা মৃত্যুবরণ করবো, তখনই আমাদের বিদায়। এর আগে আমাদের কোনো বিদায় নেই। আমরা ধর্ম নির্বিশেষে এই হাতিয়াকে একটা মডেল হিসেবে গড়ে তুলতে চাই। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমি গত উপজেলা নির্বাচনের পর আজকে আমার প্রথম সমন্বয় সভায় যোগদান। আমি আমার প্রথম সমন্বয় সভায় আমি আমার বাবা মা দুজনকে কাছে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। হাতিয়া উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য। সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা আমি আপনারা আমাকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সদ্য সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, ভাইস চেয়ারম্যান কেফায়েতুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার বেগম, সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজ বেগম লাভলি, হাতিয়া থানা সার্কেল আমির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ সহ কোস্টগার্ডের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সহ স্কুল কলেজের প্রধানগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।